কৃষক বাঁচার কোনো লক্ষণ নাই, তবে টেম্পারি নেই। সার তো মনে হয় পাবে কিনা সন্দেহ, পরিস্থিতি তো খুবই খারাপ, খুবই খারাপ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে কিন্তু ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি। বাজারে চালচিত্র দেখতেই পাচ্ছেন, একেবারে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যাবে। বাজারে আমদানি আছে, দাম কিন্তু কমই মনে হচ্ছে। প্রিয় দর্শক, কৃষকের অবস্থা কোন দিকে যাচ্ছে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে বিক্রেতা ভাইয়ের সাথে চুলচার বিশ্লেষণ করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। মালের তো আমদানি আছে না? হ্যাঁ, আল্লাহর একটা মালের আমদানি আছে। আমদানি আছে, কিন্তু দাম তো একেবারেই কমে যাচ্ছে। দাম বেশি না, দাম আজকে 7-8 দিন ধরে একই অবস্থা চলছে। 7-8 দিন হলে একই অবস্থা। এই মালের দাম কি বাড়বে? বাড়বে, বাড়লেও দেরি আছে, এখন বাড়বে না। কবে বাড়বে সেটা? সেটা হয়তো আরো 15-20 দিন পর। 15-20 দিন পর, তার মানে ঈদের পর, আগামী কুরবানি ঈদের পরে। হ্যাঁ, ঈদের পরে, ঈদের আগে আর বাড়বে না তেমন একটা, বোঝা যাচ্ছে। আলুর দাম বাড়বে না? না, আলুর দাম যেটা আছে, আলুর দাম 5-6 দিন একই অবস্থা, 12, 13, 14 এরকমই চলে। সর্বোচ্চ 14 চলে। আপনি আজকে এই মোটা মালটা কত বিক্রি করছেন? মোটা মালটা আপনার 20 টাকা। অনলি 20 টাকা। ফরিদপুরের মাল? এটা ফরিদপুরের। ফরিদপুর। আর এটা? এটা সব পুরাটা একই লট। একই। আর আপনার পিছন সাইডে মাল? এটা হলো আপনার পাবনা। কত বিক্রি করছেন? পাবনা এটা 30 টাকা। 30 টাকা, মানে এভারেজ পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ, এভারেজ। যদি বাছাই করে না, বাছাই কিতে হয়, বাছাই কিতে হলে 32 বা 35 এরকম। 35। আর এই সাইডের মাল? এগুলি আপনার 25 টাকা। 25 টাকা। কোথাকার মাল? এটা হলো আপনার পাংশা। পাংশা। আর এই মালটা কোথাকার? এটা একই, এই পুরো লট একই। একই লট। এই ফরিদপুর রসুন নাকি এটা, না পাবনা? এটা পাবনা। পাবনাটা কত বিক্রি করছে? আপনার এটা 40। আর এই সাইডের মাল পেঁয়াজ? ওগুলি আপনার ওই 25, ওই একই মাল। একই মাল। হ্যাঁ। আর নাটোর রসুন কত বিক্রি করছেন? নাটোর রসুন এটা আছে, এটা আপনার মনে করেন 36। কুচির মাথা? হ্যাঁ, এটা কুচি কুচি মানে 36। ভালো 60 থেকে 65, 70 আছে। আছে। বাজার একেবারে কমে যাচ্ছে। বাজার এই বছর একেবারে খুব ডাউনের দিকে, বাজার উঠেই না। কৃষক বাঁচবে কবে তাহলে? আর না, কৃষক বাঁচার কোনো লক্ষণ নাই, তবে ফলন বেশি হয়েছে তো এই জন্য আর কি মোটামুটি কৃষক পচেও তো যাচ্ছে। হ্যাঁ, পৌঁছা যাচ্ছে, মানে কি আপনার খুবই মানে আয়ুষ্কাল এটা খুবই কম। টেম্পারি নেই এবছরের পেঁয়াজের, আপনার টেম্পার নাই। কৃষক শেষ। হ্যাঁ, কৃষক তার মানে লাভের খাতা এখনো খুলতে পারেনি, লসের খাতা খুলে বসে আছে। খাতায় আছে। গতবারও খুলছে, এবারে বর্তমানে আপনার গাড়ি ভাড়া বেশি, তারপরে আপনার ওই সার তো মনে হয় পাবে কিনা সন্দেহ, যে অবস্থায় আছে। বোঝা যাচ্ছে। আগে বছর চাষ করবে, এটা খুবই ডিফিকাল্ট, কেননা বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে অনেক পরিস্থিতি, দেশের পরিস্থিতি তো খুবই খারাপ। আমার দর্শকের ঠিকানা দেন। শাহ সিটি মার্কেট, মিরপুর 1 নম্বর, 0192106292। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই, আপনি একদম নিরিবিলি বসে আছেন। আবহাওয়া খারাপ তো। আবহাওয়া খারাপ, বেচাই কেনাও খারাপ। এখনো বিসমিল্লাহ করি নাই। বিসমিল্লাহ করতে পারেননি। আজকে এই যে আনোয়াশ নাকি ওয়াশ, কেরালা কত বিক্রি করছেন? কেরালা এটি বস্তাকারে 90-95, খুচরা 110, 5। আর এটা একই সেম দামের। একই। আর এই যে ভিয়েতনাম নাকি, এটা ওই এক সেম কোয়ালিটির মাল, দাম প্রায় সেম। 100 টাকা বস্তা কাটা 95, খুচরা 120, আর পাইকারি পাল্লা হিসাবে 110 টাকা। আর তেজামরিচ কত বিক্রি করছেন? 370 টাকা। 370। আর চায়না রসুন কত বিক্রি করছেন? চায়না রসুন 35-40 এরকম। 35-40। আর ওই যে ভালোটা? ওই তো 40 টাকা, আর 35 টাকা। এটা 35 টাকা। আপনি তো ভালো মানের রসুন রাখছেন, এটা কত বিক্রি করছেন? এটা 70 টাকা বিক্রি করতেছি পাল্লা হিসাবে, 5 কেজি 350 টাকা। 350 টাকা। আর তিন দানা রসুন আছে উপরেরটা, কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি আপনার 600 টাকা পাল্লা। 600 টাকা পাল্লা। আর এক দানা বিক্রি করতেছিল 350 টাকা। আর ধনিয়া কত বিক্রি করছেন? ধনিয়া হলো 200 টাকা আর 180 টাকা। ভালো মানেরটা একদম বেস্ট কোয়ালিটি, ওইটা হলো আপনার 200 টাকা। আর একটু নর্মাল মিডিয়াম, এটা হলো 180 টাকা। এই তো বাজার।